মহান উৎসব, আনন্দ উৎসব, পবিত্র উৎসব ঈদ উল ফিতর মুবারক। আপনাদের সকলকে ঈদ উল ফিতর মুবারক জানাই। 1 বছর পর আবার পবিত্র উৎসব ঈদ উল ফিতর আমাদের কাছে এসে পৌঁছেছে। পবিত্র উৎসব, মিলনের উৎসব ঈদ পালিত হচ্ছে। আকাশে সওয়ালের চাঁদ উঠবে। সওয়াল মাসে কোন উপবাস চলে না, তাই উপবাস ভেঙে দিতে হবে। 1 মাস ধরে মাহে রমজান করার পর উপবাস ভঙ্গ করে সকালবেলায় বেজোড় সংখ্যার খেজুর অথবা একটু মিষ্টি খেয়েও ঈদ সালাতে যেতে হবে। তৌফিক আর হিদায়াত চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। পরস্পরের মিলনের উৎসব, পবিত্র উৎসব, ঐক্যের উৎসব, আনন্দের উৎসব, আত্মীয়তার উৎসব, ভ্রাতৃত্বের উৎসব, মিলনের উৎসবের নাম ঈদ উল ফিতর। 1 বছর পর আবার সেই পবিত্র উৎসব আমরা আমাদের জীবনে পেতে চলেছি। হিন্দুদের যেমন দুর্গাপুজো হয়, বাংলায় যেমন দুর্গাপুজো হয়, আনন্দের বাঁধ ভেঙে যায়, যা কিছু আছে সবকিছু উজাড় করে মানুষ আনন্দ করতে চায়, তেমনি মুসলমানদের ঈদ উল ফিতর সবকিছু উজাড় করে মানুষ আনন্দ করতে চায়। ঈদ উল ফিতরের উৎসবের এবং সে আনন্দের মধ্যে কতগুলো মাহাত্ম্য আছে। সেটা কি? শুধু আপনি আনন্দ করলেই হবে না, সকলে আনন্দ করছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। আপনার গরিব প্রতিবেশী, আপনার গরিব আত্মীয়, গরিব বন্ধু, অসহায় মানুষ, সকলকে সাহায্য করে এই পবিত্র উৎসবে সকলকে সম্মিলিত করতে হবে। তাই ঈদ উল ফিতর শুধু আপনি একা আনন্দ করলে হবে না, সকলের আনন্দ না হলে আপনার আনন্দ নিরানন্দ হয়ে যাবে। এখানেই এই উৎসবের মহানতা। 1 মাস ধরে মুসলমান জাহানের লোক, যারা মুসলমান জাহানের মানুষ, মুসল্লিরা, তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপবাস থেকেছে। উপবাস থাকার মধ্য দিয়ে শুধু খালি পেট থেকেছে তা নয়, উপবাস থাকার মধ্য দিয়ে তারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছে। সেটা কি? ধৈর্য, স্থৈর্য, জীবনের শৃঙ্খলা, নিয়ম, সংযম সবকিছু তারা শিখেছে। রোজার মাসে তাদের অহংকার, তাদের দিমাগ, তাদের অশুভ চিন্তা সমস্ত কিছুকে তারা পুড়িয়ে দিয়েছে। তাই 1 মাস ধরে অনুশীলন করে, ধৈর্যের পরীক্ষা দিয়ে, সংযমের পরীক্ষা দিয়ে, শৃঙ্খলার পরীক্ষা দিয়ে, তারপর আল্লাহ তাআলার নির্দেশে ঈদ উল ফিতরের ব্যবস্থায় সুযোগ পেয়েছে। বহুদিন আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে প্রথমে ঈদ উল ফিতর পালন করেন। তখন থেকেই এই ঐতিহ্য, এই ধর্মীয় প্রথা পালিত হয়ে চলেছে। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, দুটো বড় উৎসবের নাম মুসলমান জাহান জুড়ে পরিচিত, বিখ্যাত। স্বামী বিবেকানন্দ বলতেন যে নবী হযরত মুহাম্মদ সাহেব তিনি শুধু আল্লাহর দূত নন,
তিনি হচ্ছেন পৃথিবীর মানুষের সমান অধিকারের দূত। কি বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ তিনি আল্লাহ তাআলার দূত। স্বামী বিবেকানন্দ বলছেন যে নবী হযরত মুহাম্মদ মেসেঞ্জার অফ ইকুয়ালিটি, পৃথিবীর সব মানুষের সমান অধিকার বলতে এসেছেন তার দূত, সমতার দূত, ভ্রাতৃত্বের দূত, মেসেঞ্জার অফ ব্রাদারহুড ফর ম্যান, মানুষের ভ্রাতৃত্বের দূত। তাই বারবার স্বামী বিবেকানন্দ বলতেন এ ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে গেলে এ ভারতবর্ষে দুটো মহান সংস্কৃতি, দুটো মহান ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার শক্তির উপরে নির্ভর করে দেশকে এগোতে হবে। একদিকে হিন্দু ধর্ম আর একদিকে ইসলাম ধর্ম। তিনি বলতেন বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামিক দেহ ভারতবর্ষের উন্নয়নের সব থেকে বড় হাতিয়ার। ব্রিটিশদের বিরুদ্ধে যখন সারা ভারতবর্ষ জুড়ে মানুষের প্রতিবাদ আন্দোলন, তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হয়তো আজকে হিন্দু সাম্রাজ্য নেই, কিন্তু হিন্দু সাম্রাজ্য ভারতবর্ষকে মন্দির উপহার দিয়ে গেছে। মুসলমান সাম্রাজ্য নেই, কিন্তু মুসলমান সাম্রাজ্য ভারতবর্ষকে দেখবার মতন প্রাসাদ মসজিদ উপহার দিয়ে গেছে। আরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষকে কি উপহার দিল? ভাঙা ব্র্যান্ডির বোতল। তাই ভারতবর্ষকে টিকে থাকতে গেলে, শক্তিশালী হতে গেলে, বেঁচে থাকতে গেলে ধর্মীয় সংকীর্ণতাকে বর্জন করে সকলের ধর্মে সকলের অংশগ্রহণ, সকলের ধর্মকে আমার নজরে পবিত্র ধর্ম বলে মানতে হবে। হিন্দুদের বেদান্ত থেকে মুসলমান সংস্কৃতিতে টলারেন্স, মেনে নেওয়া মানসিকতা তৈরি হয়েছে। মহান ঈশ্বরকে আমরা যেভাবে দেখে থাকি, মহান আল্লাহকেও সেভাবেই দেখে থাকা হয়। ঈশ্বরকে যেমন আমরা বলি ঈশ্বর তুমি দয়াবান, ঈশ্বর তুমি ক্ষমতাবান, ঈশ্বর তুমি সর্বশক্তিমান, আল্লাহ তাআলারও তাই না, আল গফুর, আল হালিম। রহমানের রহিম। মানে কি? হিন্দুদের কাছে যা ঈশ্বরের মানে, মুসলমানের কাছে আল্লাহ তাই মানে। তাই সংকীর্ণতা নয়, আসুন এই পবিত্র ঈদুল ফিতরে সংকীর্ণতাকে বর্জন করি। আমরা সবাই এই দেশকে গড়বার, সকলের সঙ্গে মিলেমিশে চলবার, সকলের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক গড়ে বাঁচবার প্রেরণা সঞ্চয় করি। এবারের যে ঈদ এক বিষম পরিস্থিতিতে পালিত হচ্ছে। করোনার আগ্রাসনে সারা পৃথিবী, মানুষের জীবন বিপর্যস্ত, জেরবার জীবন আমাদের। ভাবতে অবাক লাগছে যে ঈদ হবে, অথচ মসজিদে নামাজ পড়লে বিপদও হবে। কোন দিকে যাব আমরা? জানের ফরজ ইসলামের স্বীকৃত, জানের ফরজ আগে। তো জানের ফরজ যদি আগে হয়, তাহলে করোনার আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে যদি প্রয়োজন হয়, ঈদের নামাজ মসজিদের বাইরে পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা সর্বত্র বিদ্যমান। আল্লাহ শুধুমাত্র মসজিদে থাকে না, আল্লাহ আমাদের সৃষ্টির মধ্যে বিরাজ করে। সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব। তাই বিজ্ঞানকে আমরা কেউ অস্বীকার করে ধর্ম পালন করতে পারি না।
ঠাকুর রামকৃষ্ণ বলতেন, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু। বিজ্ঞানেরও দরকার, ধর্মেরও দরকার। তাই যখন করোনার কারণে এক জায়গায় সবাই সমবেত হলে বিপদের সম্ভাবনা আছে, সারা পৃথিবী জুড়ে কয়েক লক্ষ মানুষের মৃত্যু এর মধ্যে হয়ে গেছে করোনার কারণে। অতএব বিপদটা কাল্পনিক বিপদ নয়, বিপদটা বাস্তব। কয়েক লক্ষ মানুষের মৃত্যু যখন হয়েছে তখন সাবধানতা অবলম্বন করা তো জরুরি, জানের খরচ তো আগে। তাই আমরা শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে, পাশাপাশি হৃদয় মনে উৎফুল্লতা আনন্দের বাতাবরণ তৈরি করে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে তার কাছে তৌফিক হিদায়ত চেয়ে আমরা সবাই সকলে মিলে মিশে আনন্দ করে ঈদ পালন করব। ঈদের সেমাই লাচ্ছা অপেক্ষা করছে। আজ শেষ হবে, কাল প্রভাতে পবিত্র সকালে পবিত্র ঈদকে আমরা সবাই মিলে আমাদের জীবনের অর্ঘ্যতে, আমাদের জীবনের ভালোবাসায় ভরিয়ে দিয়ে ঈদুল ফিতর মহান উৎসব আমরা পালন করব। একটা দুর্বিষহ চেহারা, কোনোদিন কখনো এরকমটা হয়নি যে 6 দিন হলো, ছরাত হলো, জল নেই, বিদ্যুৎ নেই, বিপর্যয় চূড়ান্ত। কেন? এত নিখুঁত আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও আমরা প্রস্তুত হতে পারলাম না। ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি ফেল করলো? ডিজাস্টারে চলে গেল। কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে বাইরে, জেলার মধ্যে, যাদবপুরে, কলকাতায়, যাদবপুরের বৈষ্ণবঘাটা, বরোদানগর, বরোদা এভিনিউ, পঞ্চশয়র, নয়াবাদ, শ্রীকলোনি, রিজেন্ট এস্টেট, সন্তোষপুর, যাদবপুর, হালতু, গরফা, আলো নেই, জল নেই, সিএসসি দেখা নেই, কেএমসির দেখা নেই। থানা পুলিশ পদবলি করছে, তাও করছে, এই করছে না, কেউ জানে না কি হচ্ছে। এটা ডিজাস্টারে চলে গেল গোটা পশ্চিমবাংলাটা। এত নিখুঁত পূর্বাভাস থাকা সত্ত্বেও কলকাতায় যদি 6 দিন তার মধ্যে আলো জল ব্যবস্থা না হয়, আমার বাড়িতে 6 দিন কারেন্ট নেই, জল নেই, যদি আমার বাড়ির এই চেহারা হয় কলকাতা শহরের কাছে, কলকাতা শহরে যাদবপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেখানে যদি এই চেহারা হয়, গোটা রাজ্যের চেহারাটা কি? এত আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও ইট ইজ এ টোটাল ফেইলিয়ার অফ সিএস, টোটাল ফেইলিয়ার অফ ক্যালকাটা কর্পোরেশন। অফিসার বদলে দিচ্ছে, ওই করছে, সেই করছে, ডিজাস্টারের কোনো প্ল্যান নেই। কাকে বলিনি? পুলিশ কমিশনার, কর্পোরেশনের কমিশনার, পারলে একেবারে থানার ওসি, কে বাদ যাচ্ছে? সিএসসির অফিসার, কর্পোরেশনের মাধ্যমে যারা আছেন, সরকার, ডিজাস্টার দপ্তর, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত বলেছে দ্রুত সিএসসির টিম এসক্যালেট করুন, ওভারহেড জ্ঞান যারা তাদের এসক্যালেট করুন, করতে বলুন। সিএসসি খালি ছবি কিনলে হবে না, আর বিদেশে ঘুরলে হবে না, আর কর্পোরেশন খালি কে কত বড় নেতা হবে আর মাতব্বর হবে তার লড়াই করলে হবে না, মানুষকে বাঁচাতে হবে। সর্বনাশ হয়ে যাচ্ছে, এটা হতে পারে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, সবার কাছে অনুরোধ করবো, 6 দিন হয়ে গেল কলকাতা শহর রাজ্যের চেহারা দুর্বিষহ, মানুষকে আর বিপদে ফেলবেন না, দয়া করে দায়বদ্ধতার পরিচয় দিন। কি সাহায্য করতে হয় আমরা 100 ভাগ আছি, প্রথম দিন থেকে বলছি 100 ভাগ আছে, কিন্তু রাজ্যটাকে সর্বনাশ করে দেওয়াটা মেনে নেওয়া যায় না, অসম্ভব।